হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। এখন টাইম 2:30, দুপুরে আমরা বেরিয়ে গেলাম বাইক নিয়ে। তো সোজা বর্ধমান থেকে বোলপুর থেকে তারপর তারাপীঠ পৌঁছে যাব। দেখো বর্ধমানের নদী বেরোচ্ছি, কিছুটা যাওয়ার পর নিম দেখি, ওখান থেকে লেফট টার্ন নেবো, কিছুটা গিয়ে রাইট টার্ন নিয়ে সিউড়ি রোডটা ধরবো আমরা। তালিত রেল গেট পড়ে গেছে, এখানে আমরা দাঁড়িয়েছি। দেখো ট্রেন আসছে। খুব বেশিক্ষণ দাঁড়াতে হলো না, 2-4 মিনিটের মধ্যেই ট্রেন এসে গেল। এরপর আবার রওনা দিচ্ছি। পুলিশ চেকিং চলছে, আমাদেরকে কোনো দাঁড় করায় না, আমরা ভালোভাবেই চলে গেলাম। বোলপুর আর 12 কিলোমিটার বাকি। রাস্তা খুবই ভালো, সেরকম দেরি লাগছে না, খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। মেনলি ওয়েদারটা আরও ভালো, রোদও নেই, বৃষ্টিও হচ্ছে না, একদম নর্মাল। বোলপুর প্রায় আমরা পৌঁছেই গেছি। এরপর আমরা কিছুক্ষণ রেস্ট নেব, কোনো চায়ের দোকান দেখে আমরা একটু দাঁড়াবো। দেখো সাইড দিকে রেল লাইন, দেখো ট্রেন আসছে। এই রাস্তাটা ধরে আমাদের অনেকটাই যেতে হবে। তো তারাপীঠের কাছাকাছি আমরা পৌঁছে গেছি, খুব বেশিক্ষণ আর লাগবে না। পৌঁছে গেলাম তারাপীঠ, রুম নিয়ে নিয়েছি। রাতে আমরা একটু মন্দিরের দিকে যাচ্ছি। দেখো মন্দিরের ছবিটা রাতে, আমরা সকালে পুজো দেবো, সেটাই আমাদের প্ল্যানিং। দেখো সকাল সকাল আমরা রেডি হয়ে যাচ্ছি। বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। দেখছো কীরকম ভিড়, যত আগাচ্ছে ততই তো বাড়ছে। দেখো লাইন, দেখো ভক্তদের জন্য, ভক্তদের লম্বা লাইন, ভক্তদের প্রায় 4 ঘন্টার মতন আমাদের লেগে গেল পুজোটা কমপ্লিট করতে। প্রচুর লাইন। 8টার সময় আমরা এসেছি, আমাদের 12:30 বেজেছে মন্দিরের ভিতরে ঢুকতে। দেখো মন্দিরের ভিতরের ছবি। ক্যামেরা হাতে আমার মোবাইলে তো। দেখো মন্দিরের ছবি বাইরে থেকে তোলা। শেষে আমরা পুজো কমপ্লিট করে বাড়ির পথে বেরিয়ে পড়লাম। কিছুটা যাওয়ার পর আমরা শান্তিনিকেতনে একবার আমাদের ঢোকার ইচ্ছা আছে। দেখো শান্তিনিকেতন, সুন্দর শান্ত পরিবেশ। এখানে আমরা বেশিক্ষণ আর দেরি করব না, কারণ আমাদের বাড়ি ফেরার ব্যাপার আছে। আবার আমরা বেরিয়ে পড়ছি আরামবাগের পথে। তো আমরা ভালোভাবেই বাড়ি পৌঁছে গেলাম। টোটাল 155 কিলোমিটার আরামবাগ টু তারাপীঠ।
বাই বাই।